বিচার দাও। We want justice. We demand justice. We want justice. We demand justice. পুলিশ তুমি যতই মারো তিলোত্তমা মেয়েকে মারো। পুলিশ তুমি যতই মারো তিলোত্তমা মেয়েকে মারো। পুলিশ তুমি যতই মারো তিলোত্তমা মেয়েকে মারো। বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা। বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা। বিচার চাইছে জনতা। তাহলে তো বলতে হয় মুখ্যমন্ত্রী কোনোদিন রাত্রির বেলা বাড়ির বাইরে বেরোবেন না, তাই না? উনি তো মহিলা। তাহলে আগে নিয়মটা সেখানে হোক, রাত্রি 10টার পর মুখ্যমন্ত্রীকে আর পাওয়া যাবে না কোনোদিন কোনো জায়গায় কোনো কাজে। আমরা মেনে নেব উনি যদি রাজি থাকেন। কেন রাত্রিরে কাজ করবো না? আমাদের কাজ করতে হবে রাত্রির বেলা, আমরা জানি এবং আগেও করেছি, আগামী দিনেও করব। যারা এরকম জঘন্য অপরাধ করছে তাদেরকে বাড়িতে থাকা উচিত। আমরা কেন বেরোবো না? আমরা কেন রাত্রিরে কাজ করবো না? আমরা কাজ করব এবং আমি তো করবই। এবং জনতাকে মেক শিওর করতে হবে ফিউচারে যেই আসুক সে যাতে যা খুশি না করতে পারে, যা খুশি করলেই তাকে আমরা টেনে নামিয়ে দেবো। ধর্ষণ তো শুধু শারীরিক ভাবে হয়নি, মানসিক ভাবে হচ্ছে এতগুলো লোকের যেখানে বিচার পাওয়া যাচ্ছে না। বিচার চাই। অন্ধকারাচ্ছন্ন কলকাতা তথা বাংলা, এই দিনটার কথা কি আপনি ভেবেছিলেন কখনো? কলকাতা এখন অন্ধকারাচ্ছন্ন নয়, কলকাতায় প্রথম মনুষ্যত্বের আলো ফুটেছে অনেক বছর বাদে। কলকাতা এখন আলোয় আলোকিত, দেখে মনে হচ্ছে অন্ধকার। এই অন্ধকারের পেছনে যারা যারা আছে প্রত্যেককে খুঁজে বার করার শুধু সময়। যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটতে সাহায্য করেছে, আর যারা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের শুধু ধরে আলাদা করে বার করার সময়। ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতবর্ষের সংবিধান এবং বিচার ব্যবস্থার উপর আমাদের প্রত্যেকের পূর্ণ আস্থা আছে। এইটা যেটা হচ্ছে লাস্ট 5 বছর 10 বছর ধরে, যেটা কোনো জাস্টিস নেই, না কোনো লোককে ধরতে পারছে না, কোনো শাস্তি পাচ্ছে, কেউ কিচ্ছু পাচ্ছে না, মজা পেয়ে যাচ্ছে। একটা গ্রুপ ক্রিমিনাল, তারা দিনের পর দিন এটা করে যাচ্ছে, আর প্রশাসন মন্ত্রী মহল তাদেরকে সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? নিজেদেরকে বাঁচানোর জন্য সাপোর্ট করছে। তো জনগণ এত বোকা নয়, জনগণ এত বোকা নয়, সব বুঝতে পারছে। উই ওয়ান্ট জাস্টিস, এটা তো জনগণ তুলে দিয়েছে আওয়াজ, আমরা তো তৈরি করিনি আলাদা করে কোনো স্লোগান। একটা আক্ষেপ হচ্ছে যে শিল্পীরা পথে নামতে দেরি করলো। না, শিল্পীরা পথে নামতে দেরি করে 14 তারিখ রাত্রেবেলাও আমি ছিলাম। হ্যাঁ, এই সমষ্টিগতভাবে আমাদের আসতে কয়েকদিন দেরি হয়েছে, কিন্তু আমি প্রথম থেকে ভোকাল ছিলাম। আমার মতো প্রচুর শিল্পী আছেন যারা ভোকাল ছিলেন। 14 তারিখ রাত্রিবেলা প্রচুর মানুষকে দেখা যায়, তাদের মধ্যে শিল্পীরা অনেক শিল্পী ছিলেন। এই সরকার ঠিকঠাক বিচার করবে, জাস্টিস দেবে, নাহলে সরকার পদত্যাগ করুক। পরিষ্কার কথা। চাই না এই সরকার, অন্য সরকার আসুক যারা জাস্টিস আমাদের দেবে। সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে, মায়েরা, বাচ্চারা, সিনিয়ররা সবাই রাস্তায় নেমেছে। শিল্পী বলে আলাদা করে দেবেন না। আজ টলি তারকা যারা সিরিয়ালে কর্মরত, যে সকল কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রী, তারা মিলে আজ মিছিল করলো ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত। আর এই মিছিলে একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। এবং এই যে মানুষের একটা বাঁধ ভাঙা আন্দোলন এবং পথে নামার যে সদিচ্ছা, সেটা কলকাতা বহু বছর মনে রাখবে। এই ঘটনাটা ছোট ঘটনা বলে আর কখনো কোনোভাবেই দেখা যাবে না, কারণ প্রতিটি জনসমাজের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেইখানে বাদ নেই আমাদের এই শিল্পী মহল। তাই এই আন্দোলন আর কতদিন চলবে সেটাই আমাদের দেখা। এই যে মানুষ নিজের হাতে কন্ট্রোলটা নিয়েছে, এইটা খুব দরকার ছিল। বেসিক্যালি যে কোনো দেশের জনতাই কিন্তু আসল। তো সেই ক্ষেত্রে জনতা যদি একবার উঠে লেগে পড়ে, তাহলে কোনো শাসক দল কেউ কিচ্ছু করতে পারবে না। এইটা তো অফকোর্স বেসিক্যালি যারা বিচার করতে চাইছে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা চাইছে আমরা সাইলেন্ট হয়ে যাই, আমরা চুপ করে যাই, তাহলে ধামাচাপা দিতে সুবিধা হবে। কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন, এইখানে সবাই জোট হয়েছি, সাইলেন্স হবে না এবং এইটা চলতে থাকবে যতক্ষণ না সুবিচার হচ্ছে। এবং যারাই ঘৃণ্য কাজটা করেছে, আমি জানি না আসল ঘটনা কি, সেটা আমি জানি না, আমরা কেউ জানি না, আমরা সবাই জানতে চাই সেটা। কিন্তু যারা এটা কাণ্ডটা ঘটিয়েছে, তারা যাতে ফিউচারে 10 বার ভাবে এরকম কাজ করার আগে, যাতে আমাদের ফিউচারটা সিকিউর হয়। সতীর্থ শিল্পীদেরকে আজকে সবাইকে পেয়েছি। এটা অদ্ভুত একটা, ওই যে বললাম, এটা দেখে খুব অবাক লাগছে এবং ভালোও লাগছে, কিন্তু খারাপও লাগছে যে একটা ওরকম দুষ্কর ঘটনা ঘটার পরে এই
জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। যাকে আমার মনে হয় না কোথাও যা হয় ভালোর জন্য হয়। এই আপরাইজিংটার জন্যই এই যে জনতা নিজের হাতে ক্ষমতাটা নিয়েছে, এটার জন্য একদম এটা আমি বলবো যে পারফেক্ট প্ল্যাটফর্ম। এবং জনতাকে মেক শিওর করতে হবে ফিউচারে যেই আসুক সে যাতে যা খুশি না করতে পারে, যা খুশি করলেই তাকে আমরা টেনে নামিয়ে দেবো। দেখিনি একটা সরকারি কাজের জায়গায় গিয়ে একজন পুরুষেরও হতে পারতো, মহিলা পুরুষ নয়, সে নিরাপদ নয়। এর থেকে দুঃখের কি হতে পারে? কিছু না। মানে কতটা লোপাট হতে পারে, কতটা মিথ্যে থাকতে পারে, কিন্তু আশা নিয়ে বাঁচবো। প্রতিটা দিনের না পাওয়াটা পরের দিন যেন শক্তি দেয়। আপনাদের তো নাকি কাজও করতে দেবে না রাত্রেবেলায়, শুটিংটা হবে কি করে দিদি? না, সবসময় নাইট শিফট হবে তা না, তার থেকেও বড় কথা হচ্ছে বাড়িতে নার্স আয়া যদি আসার হয় তারা তো আসবে না। আর বাড়িতে যারা মহিলারা তারা কি 9টার পর কাজ বন্ধ করে দেবেন? কারণ তারা বাড়িতে নিরাপদ নয়, কারণ আমাদের কাজের জায়গাটা আমাদের সেকেন্ড হোম। সেখানে যদি আমরা নিরাপদ না হই, বাড়িতেও নিরাপদ নাও হতে পারি, আপনারাও নাও হতে পারেন, পুরুষরাও তাই না? ধর্ষণ তো শুধু শারীরিক ভাবে হয়নি, মানসিক ভাবে হচ্ছে এতগুলো লোকের যেখানে বিচার পাওয়া যাচ্ছে না। বিচার চাই। ধর্ষণটা শারীরিক নয়, মানসিক ভাবেও হয়েছে। দিদি এটাই বললো। স্বাগতা দি। অন্ধকারাচ্ছন্ন কলকাতা তথা বাংলা, এই দিনটার কথা কি আপনি ভেবেছিলেন কখনো? কলকাতা এখন অন্ধকারাচ্ছন্ন নয়, কলকাতায় প্রথম মনুষ্যত্বের আলো ফুটেছে অনেক বছর বাদে। কলকাতা এখন আলোয় আলোকিত, দেখে মনে হচ্ছে অন্ধকার। এই অন্ধকারের পেছনে যারা আছে প্রত্যেককে খুঁজে বার করা শুধু সময়। যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটতে সাহায্য করেছে, আর যারা ঘটিয়েছে তাদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের শুধু ধরে আলাদা করে বার করার সময়। ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতবর্ষের সংবিধান এবং বিচার ব্যবস্থার উপর আমাদের প্রত্যেকের পূর্ণ আস্থা আছে। একটু দেরি হচ্ছে বলে আমরা সাধারণ মানুষ হয়তো একটু অধৈর্য হয়ে পড়েছি, কিন্তু এর বিচার হবেই। এর আগেও ঘটনা ঘটেছে, তার বিচার হয়নি, সেটা কিন্তু ইনস্ট্যান্স হতে পারে না। তখন আমরা মনে মনে ঘৃণা করেছিলাম, ছোট করে প্রতিবাদ করেছিলাম, কিন্তু তার কোনো ফল বেরোয়নি। এটা ছোট ঘটনা নয়, এই ঘটনা হচ্ছে মনুষ্যত্বের সর্বনাশের ঘটনা। এই ঘটনা হচ্ছে পিতৃতন্ত্রের চূড়ান্ত অহংকারের ঘটনা। এই পেট্রিয়ার্কি, এই পিতৃতন্ত্র, এই যে নারীদের সেকেন্ড গ্রেড সিটিজেন করে রাখা, নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা, এই যে প্রচেষ্টা এবং তাদের দমিয়ে রাখা, তার বিরুদ্ধে এই নারী শক্তির জাগরণ হয়েছে। এই মধ্যযুগীয় রীতিনীতি আবার চালু হচ্ছে, রাত্রে মেয়েরা বেরোতে পারবে না, আপনি কি সেটা সাপোর্ট করেন? মেয়েরা দিনে রাতে সমানভাবে ছেলেদের সঙ্গে বেরোবে এবং তার প্রোটেকশন এই সমাজ দেবে, এই রাষ্ট্র দেবে, এই বিচার ব্যবস্থা দেবে। অন্ধকারাচ্ছন্ন কলকাতা না, আমাদের ভীষণ সুন্দর শহর। আমরা এই শহরে জন্মেছি, ছোট থেকে বড় হয়েছি, এত বছর কাটিয়েছি, কোনোদিন এসব দেখতে হয়নি কেন? কিন্তু সেটা মানুষ শাস্তি পেয়েছে, সেটা জাস্টিস হয়েছে। কিন্তু এইটা যেটা হচ্ছে লাস্ট 5 বছর 6 বছর ধরে, সেটা কোনো জাস্টিস নেই। না কোনো লোককে ধরতে পারছে না, কোনো শাস্তি পাচ্ছে, কেউ কিচ্ছু পাচ্ছে না, মজা পেয়ে যাচ্ছে। একটা গ্রুপ ক্রিমিনাল, তারা দিনের পর দিন এটা করে যাচ্ছে, আর প্রশাসন, মন্ত্রী মহল তাদেরকে সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? নিজেদেরকে বাঁচানোর জন্য সাপোর্ট করছে। তো জনগণ এত বোকা নয়, সব বুঝতে পারছে। মহিলারা কি এরপর শুটিং এ আসবে রাত্রেবেলায়? একদম নিশ্চয়ই। আমার শহরে মহিলারা যাতে সেফ থাকে এবং তারা যাতে রাত্রিরে কাজ করতে পারে, সেখানে তো আমরা যারা পুরুষ কাজ করি আমাদেরও দায়িত্ব তাদের পাশে থাকা। যেখানে তারা সারা রাত্রির জন্য কাজ করতে আসবে, সেটা তাদের আনসেফ জায়গা কেন হবে? তারা কেন ভয় পাবে সেখানে কাজ করতে আসার জন্য? সেটা যেমন আমাদেরও দেখার দরকার, প্রশাসনেরও দেখার দরকার। তাহলে তো বলতে হয় মুখ্যমন্ত্রী কোনোদিন রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোবেন না, তাই না? উনি তো মহিলা। তাহলে আগে নিয়মটা সেখানে হোক, রাত্রি 10টার পর মুখ্যমন্ত্রীকে আর পাওয়া যাবে না কোনোদিন কোনো জায়গায় কোনো কাজে। আমরা মেনে নেব উনি যদি রাজি থাকেন। কি বলবেন? এই মধ্যযুগীয় রীতিনীতি কি আপনি মেনে নিচ্ছেন? না, কিচ্ছু মানছি না, এখন তো আরোই মানছি না। যাওয়া কিছুদিন আগে থেকে বা 10 বছর আগে অন্য সরকার এসেছিল, চেষ্টা করেছিলাম অনেকভাবে মানিয়ে নেওয়ার, অ্যাডজাস্ট করে নেওয়ার। এখন আর কিচ্ছু মানছি না। এই সরকার ঠিকঠাক বিচার করবে, জাস্টিস দেবে, নাহলে সরকার পদত্যাগ করুক। পরিষ্কার কথা। চাই না এই সরকার, অন্য সরকার আসুক যারা জাস্টিস আমাদের দেবে। কারণ আমরা এই সন্ধ্যেবেলার পর বেরোবো না, মেয়েরা রাত্রিরে কাজ করবে না, এসব হবে না। এটা দিয়ে কখনো কিচ্ছু সমাজ পরিবর্তন করা যায় না, হবে না এসব। কলকাতা, এই বাংলাকে আপনি কি চিনতে পারছেন?
না আমি তো চেনার তো দূরস্থান, আমি তো বুঝতেই পারছি না যে এইভাবে মানুষ পথে নেমে বিচার চাইছে দিনের পর দিন। এটা কতদিন চলতে পারে? 15 দিন হয়ে গেল এবং বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ লোকে নামছে রাস্তায় নেমে বিচার চাইছে। এটা চলেই যাচ্ছে এবং চলবে যতদিন না বিচার পাওয়া যাবে। তথ্য প্রমাণ লোপাট, নানান রকমের অভিযোগ আসছে সরকারের বিরুদ্ধে, আপনি কি সেই বিষয়ে কিছু বলবেন? এই ব্যাপারটা তো এখন বিচার সাপেক্ষ, সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে। আমার বলা না বলার ওপর কিছু ডিপেন্ড করে না। আমি শুধু একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব সুবিচার চাই, ব্যাস, আর কিছু না। কথা কখনো ভেবেছিলেন যে এইভাবে নামতে হবে রাস্তায়? না, কোনোদিনও ভাবিনি, মানে এত খারাপ অবস্থা হবে এটা কোনোদিনও ভাবিনি। এবং যে জঘন্য অপরাধ হয়েছে সেটাও বোধহয় মেয়েটাও ভাবেনি বা আমরা কেউ ভাবিনি। এবং সেটার জন্য এই লড়াই, জাস্টিসের জন্য, সেই জাস্টিসটা যেন পেয়ে যাই, ব্যাস এইটুকুই চাই। আমার মনে হয় যদি চায় সিবিআই নিশ্চয়ই বার করতে পারবে। তাহলে সিবিআই এর উপর ভরসা আছে আপনার? এখনো রেখেছি, তারপরে জানি না কি হবে। এবং সেই ভরসার জন্যই আজকে এতগুলো মানুষ এখানে এসছে, না হলে শুধু শুধু তো আসেনি তারা। এই যে আপনারা রাতের বেলায় কাজ করার বিষয়টা, আপনারা কি প্রোটেস্ট করছেন? ডেফিনেটলি, কেন রাত্রিরে কাজ করবো না? আমাদের কাজ করতে হবে রাত্রির বেলা, আমরা জানি এবং আগেও করেছি, আগামী দিনেও করব। যারা এরকম জঘন্য অপরাধ করছে তাদেরকে বাড়িতে থাকা উচিত। আমরা কেন বেরোবো না? আমরা কেন রাত্রিরে কাজ করবো না? আমরা কাজ করবো এবং আমি তো করবোই। আমরা কেউ এখানে যারা রয়েছি সবাই উত্তর চাইছে আজকে। এই তিলোত্তমা এই শহর আজকে উত্তর চাইছে যে আমরা কতটা সুরক্ষিত আছি এখানে, আমাদেরকে সুরক্ষিত হতে হবে। We want justice, এটা তো জনগণ তুলে দিয়েছে আওয়াজ, আমরা তো তৈরি করিনি আলাদা করে কোনো স্লোগান। আক্ষেপ হচ্ছে যে শিল্পীরা পথে নামতে দেরি করলো। না, শিল্পীরা পথে নামতে দেরি করে, 14 তারিখ রাত্রেবেলাও আমি ছিলাম। হ্যাঁ, এই সমষ্টিগতভাবে আমাদের আসতে কয়েকদিন দেরি হয়েছে, কিন্তু কেউ, আমি প্রথম থেকে ভোকাল ছিলাম। আমার মতো প্রচুর শিল্পী আছেন যারা ভোকাল ছিলেন। 14 তারিখ রাত্রিবেলা প্রচুর মানুষকে দেখা যায়, তাদের মধ্যে শিল্পীরা অনেক শিল্পী ছিলেন, সুতরাং কোথাও কিছু দেরি হয়। এই জাস্টিসটা পাবেন সেটা দেখা যাক, সেটা তো সিবিআই এর হাতে রয়েছে সবকিছু, আর সেটা সিবিআই কে দেখতে হবে সবার আগে যে কি হচ্ছে না হচ্ছে। যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে কে করলো? সিবিআই তাদেরকে ধরা উচিত, তাদেরকে ইন্টারোগেট করা উচিত, তাদেরকে অ্যারেস্ট করা উচিত এবং সেটা বলা উচিত জনগণকে যে এরা তথ্য প্রমাণ লোপাট করেছে, সেই দায় তো সিবিআই থাকে। আজকে সবাই একসাথে বলবো, আজকে সবাই মিলে বলবো, যেটা বলবো একসাথে বলবো। আজকে দিনটার জন্য প্রস্তুত ছিলেন? না, কখনোই প্রস্তুত ছিলাম না, প্রস্তুত থাকতেও চাই না। মানে যত তাড়াতাড়ি বিচার হয়, না হলে এরকম ঘটনা আগামী দিনে লেজিট হয়ে যাবে, মনে করবে যে ক্রাইম করলে প্রশাসনের কাছাকাছি থাকলে কোনো থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। সেটা যাতে কোনোভাবেও না হয়, এটা প্রশাসনের দায়িত্ব, আঙুলটা সরাসরি প্রশাসনের দিকে তুলতে হবে। কয়েকজন শিল্পী যারা প্রথম থেকে প্রতিবাদ করে আসছো এই সিস্টেমের বিরুদ্ধে, এখন কি তোমাদের সতীর্থকে পাশে পেয়েছো? না, সতীর্থ তো সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে। মায়েরা, বাচ্চারা, সিনিয়ররা সবাই রাস্তায় নেমেছে। শিল্পী বলে আলাদা করে দেবেন না, এটা আপনারা যারা বাইক নিচ্ছেন তারা আলাদা করে দিচ্ছেন। আলাদা করার কিছু নেই, আমরা নাগরিক হিসেবে আজকে রাস্তায় প্রত্যেকে নেমেছে, ভিড় করে নামছে এবং সরাসরি প্রশাসনের দিকে আঙুল তুলছে। এইটা আমাদের তো, আমরা সঙ্গী সাথী হিসেবে পথে থাকবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।